ভাবি, ও আবু যর, আমরা তো জানি তুমি একজন জ্ঞানী মানুষ, কিভাবে তুমি একটা বোকামি কাজ করলা রে আবু যর? এক একজন সাহাবী এক এক রকম কথা আবু যরকে বলতেছেন। আবু যর বলতেছেন, একটু অপেক্ষা করো, সে হয়তো ফেরত আসতে পারবে, সে হয়তো ফেরত আসবে। আবু যর এইবার আর কোনো কথা বলে না, তাকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসির জন্য জল্লাদ আবু যরকে কাপড় পরাইতেছে। এমন সময় ফাঁসিতে ঝুলাবে, এই রকম অবস্থায় দূর থেকে কে যেন জুড়ে জুড়ে আওয়াজ করে সেই ফাঁসির মঞ্চের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, একটু অপেক্ষা করো, দেখি দূর থেকে কে যেন আসতেছে। হঠাৎ করেই দেখা যায় সেই বৃদ্ধ লোক আবার চলে আসছে। আসার পরে এবার আমিরুল মুমিনিনের কাছে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি তো দেরি করে ফেলেছি, রাস্তায় আমার একটু অসুবিধা হয়েছিল, এই জন্য আমার দেরি হয়ে গেছে। ও আমিরুল মুমিনিন, আমাকে মাফ করে দেন, আবু যরকে ছেড়ে দেন, আমাকে ফাঁসিতে দেন। এইবার সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, তোমার যে ফাঁসি হবে, তবুও তুমি এটা জেনে কেন আসলা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনেন। এইবার সেই বৃদ্ধ বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমি কেন আসছি জানেননি? কোন মুসলমান যাতে বলতে না পারে একজন মুসলমান বিপদে পড়ছে, আর একজন মুসলমান সাহায্যের হাত বাড়াইয়া দিয়া সে নিজেই বিপদে পড়ছে, যিনি বিপদে পড়ছে তিনি পালাইয়া চলে গেছে, এই কথা যেন কোনো মুসলমান বলতে না পারে। এইবার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে জিজ্ঞাসা করে, আবু যর, তুমি কেন এরকম ফাঁসির আসামির জামিনদার হইলা? আবু যর বলে, ও আমিরুল মুমিনিন, কোন মুসলমান যাতে এই কথা বলতে না পারে একজন মুসলমান বিপদে পড়ছে, আর বাকি মুসলমান তাকায় তাকায় দেখছে, সাহায্য করে নাই। এইবার এই যে দুইজনের এই কথা শোনার পর সেই যে দুই যুবক যাদের পিতাকে হত্যা করছে, এই দুই যুবকের মধ্য থেকে একজন যুবক বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমরাও এই বৃদ্ধকে মাফ করে দিলাম। আমিরুল মুমিনিন এইবার বলে, কেন তোমরা মাফ করে দিলা? এইবার যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, কোন মুসলমান যাতে বলতে না পারে একজন মুসলমান বিপদে পড়ছে, আরেকজন মুসলমান সাহায্য করছে, আরেকজন মুসলমান সাহায্য করছে, আর আমরা সেই জায়গায় সাহায্য করতে পারি নাই, আমরাও এই জন্য তাকে মাফ করে দিলাম, তাকে ছেড়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের সাথে ভালো ব্যবহার করতে হবে। মুসলমান বিপদে পড়ছে, আপনি মুসলমান দেখতেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন, তাহলে আল্লাহর কথার সাথে আপনার কাজ মিলে যাবে।